গুড ইভিনিং সবাইকে। তো তোমরা যারা কালকে মাধ্যমিক পরীক্ষায় বসবে অর্থাৎ 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, কালকে থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, অর্থাৎ 25/2/2025 তোমাদের প্রথম পরীক্ষা শুরু হবে। তোমরা যারা এবছর 2025-এ মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঘুম থেকে উঠলে অর্থাৎ 25 তারিখ তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। তো দেখো, তোমরা পরীক্ষা হলে সর্বপ্রথম তোমাদেরকে বলবো যে যেহেতু তোমাদের 12টা থেকে পরীক্ষা, তোমরা 11টার মধ্যে স্কুলে চলে যাবে। প্রত্যেকে 11টার মধ্যে স্কুলে চলে যাওয়ার চেষ্টা করবে, কারণ ফার্স্ট পরীক্ষা প্রথম দিন দেবে তোমরা। তাই যদি আগে না যাও তাহলে অনেকটা সমস্যায় পড়ে যাবে, কারণ সিট নাম্বার খুঁজে বের করতে হবে, তারপর কোন হলের মধ্যে তোমাদের এক্সাম হবে ওটা বের করতে হবে। মনে রাখবে যে তোমরা প্রত্যেকে 11টার মধ্যে স্কুলে চলে যাবে। এমনকি তোমরা গিয়ে দেখবে বাইরের যে স্কুলের মধ্যে তোমাদের সেন্টার পড়েছে একটা বোর্ডের মধ্যে লেখা থাকবে যে তোমাদেরকে কোন হলের মধ্যে পরীক্ষা হবে, কী কী ইম্পর্টেন্ট ডকুমেন্ট তোমাদের নিতেই হবে। সেগুলি হলো, যেমন দেখো, অ্যাডমিট কার্ড তোমাদের নিতেই হবে, কখনো ভুলবে না। রেজিস্ট্রেশন কার্ড নিতেই হবে, এবং সাথে তোমরা মনে করে ন্যূনতম 2টো পেন নেবেই, মিনিমাম 2টা কলম নেবে তোমরা। আর তোমরা তোমাদের সাথে নর্মাল ঘড়িগুলি ইউজ করতে বা স্মার্ট ওয়াচ ইউজ করতে পারবে না। আর যখন ম্যাথ পরীক্ষা দেবে বা সায়েন্স পরীক্ষা দেবে তখন যদি তোমাদের ক্যালকুলেটর প্রয়োজন হয়, নর্মাল ক্যালকুলেটর তোমরা ইউজ করতে পারবে, এবং সাথে নিউ ফাইল কভার ইউজ করতে পারবে। মনে রাখবে ওই ফাইল কভারের মধ্যে যেন কোনো এক্সট্রা পেজ বা কিছু লেখা না থাকে, একদম নতুন ফাইল কভার তোমরা ইউজ করবে, এগুলো নিয়ে যাবে। আর যে কলমগুলি তোমরা ইউজ করবে, বিশেষ করে ওই কলমগুলি যেন একদম নতুন না হয়। বাইরে থেকে নতুন কলম কিনে এনে কিছুটা লিখে বা এক কাগজে অনেকক্ষণ দাগিয়ে তারপর নিয়ে যাবে, এবং ভারী কোনো কলম ইউজ করবে না, তোমরা হালকা জাতীয় কলম ইউজ করার চেষ্টা করবে। মনে রাখবে পরীক্ষা হলে তোমাদেরকে প্রথম যে আনসার লেখার জন্য যে খাতাটা দেওয়া হবে, খাতার মধ্যে এরকম ফরম্যাট থাকবে যে এখানে লিখেছে মাধ্যমিক এক্সামিনেশন 2025-এর উপরে থাকবে এসএল নাম্বার, আনসার স্ক্রিপ্টের যে নাম্বারটা থাকবে এরকম থাকবে একটা নাম্বার। আর সাথে তার নিচে দেখবে এই যে এক্সামিনেশন লেখা আছে। এখানে তোমরা কি লিখবে? এখানে লিখবে মাধ্যমিক এক্সামিনেশন অফ 20 দেওয়া থাকবে, তোমার সাথে 25 বসিয়ে দেবে, 25। ঠিক তার নিচে সাবজেক্ট লেখা থাকবে, তোমাদের ফার্স্ট পরীক্ষা ইংলিশ, লিখবে ইংলিশ লিখে নেবে। ডেট, তারপর তোমরা ডেট বসাবে। কালকে যারা পরীক্ষা দেবে তাদের হবে 25/02/2025। তার নিচে থাকবে রোল নাম্বার। তোমরা অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, ওখানে দেখবে রোল নাম্বার লেখা থাকবে। যার যে রোল নাম্বারটা হয় ওই রোল নাম্বারটা তোমরা বসিয়ে দেবে। বিশেষ করে রোল নাম্বারটা 12 ডিজিটের হয়ে থাকে। 12 ডিজিটের যে রোল নাম্বারটা আছে বসিয়ে দেবে, তারপর লেখা থাকবে রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বারটা পুরোটা বসাবে, বসিয়ে দেখবে প্রত্যেকের রেজিস্ট্রেশন নাম্বার সাথে অবলিক দিয়ে লেখা থাকে। অবলিক দেবে, অবলিক দিয়ে তারপর যে ইয়ারটা দেওয়া থাকে প্রত্যেককে ওই ইয়ারটাই দেবে। সাপোজ 2024 বা 2023 যাই থাকে অবলিক দিয়ে ওইটা বসাবে। তারপর নিচে থাকবে সিগনেচার অফ ইনভিজিলেটর্স, যে স্যার বা ম্যামরা পড়বে রুমের ডিউটিতে, ওনারা এখানে সই করবেন। নেক্সট নিয়ম হলো, যখন লুজ পেপার নেওয়া হবে, লুজশিট নেবে তোমরা, তখন লুজশিটের উপরে এখানে সাবজেক্ট লেখা থাকবে, তোমরা ওই সাবজেক্টটা বসিয়ে দেবে। ফার্স্ট ইংলিশ পরীক্ষা, তাই ইংলিশটা লিখে নেবে।
যেহেতু তোমাদের প্রথম পরীক্ষা ইংলিশ, তাই যেদিন যে সাবজেক্টের পরীক্ষা দেবে ওই সাবজেক্টটা লিখে নেবে, সাথে সাথে ডেট বসিয়ে দেবে। যেমন আগামীকাল যারা পরীক্ষা দেবে 25 তারিখ, লিখে দেবে 25/02/2025। ঠিক নিচে থাকবে ইনিশিয়াল সিগনেচার অফ ইনভিজিলেটর্স। এখানে যে স্যার বা ম্যাডামরা ডিউটিতে থাকবেন ও স্যার ম্যাডামরা ওনাদের সিগনেচারটা করবেন, এটা ওনারা করে দেবেন, ইনিশিয়াল সিগনেচার। নেক্সট মনে রাখবে যে যখনই তোমরা কোনো লুজ পেপার নেবে, লুজ শিট যখন নেবে, তখন একটা শিট থাকবে, ওই শিটের মধ্যে তোমাদের রোল নাম্বার, তোমাদের আনসার স্ক্রিপ্টের যে নাম্বারটা থাকবে ওই স্ক্রিপ্টের নাম্বারটা, এবং লুজ শিটের উপর একটা নাম্বার থাকবে, ওই নাম্বারটা ওখানে লিখে তোমরা সিগনেচার দেবে, দিয়ে তারপরে তোমরা লুজ শিটটা নেবে। এবং নিয়ম হলো 3টা বাঁধার সাথে সাথে তোমরা লুজগুলি বেঁধে নেবে। আর যারা বেশি পেজ নেবে, লুজ নেবে, তারা প্রত্যেকটা লুজ পেপারের উপরে 1 2 করে নাম্বার দিয়ে রাখবে। আর নিয়ম হলো 3টা 15 বাজার সাথে সাথে তোমার লেখা বন্ধ করে দিতে হবে। লেখা বন্ধ করে টেবিল থেকে তোমরা কেউ বের হতে পারবে না। যে স্যার বা ম্যাডামরা ডিউটি থাকবেন, ওই স্যার এবং ম্যাডামরা তোমাদের যখন আনসার শিটটা নিয়ে নেবে, খাতা নিয়ে নেবে, তখন ওনাদের অনুমতি নিয়েই, ওনাদের পারমিশন নিয়েই তোমরা রুম থেকে বের হবে। সকলের পরীক্ষা ভালো হোক, তোমরা ভালো করে পরীক্ষা দাও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।